হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমি ছাদ থেকে এই ডাঁঠার শাকগুলো তুলে নিয়ে এসেছি। কিছুটা পুঁই ডাঁঠা, আর এটা হচ্ছে কাটোয়া ডাঁঠা বলে যেটা, এটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো আমি এর আগে একদিন রান্না করেছিলাম, ডাঁঠাগুলো সুন্দর সিদ্ধ হয়েছে, মানে একদম নরম, যার জন্য আবার তুলে নিয়ে এসেছি। তো এগুলো আজকে রান্না করব। এর মধ্যে দেখো গাছের দু তিনটে বেগুন তুলেছিলাম, মানে হয়েছে, তুলেছি, এগুলো দিয়ে দেবো, দিয়ে একটা চচ্চড়ি করব। এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে, মানে একটু সর্ষে বাটা দিয়ে করব। তার মধ্যে এই যে এক ফালি মিষ্টি কুমড়া আছে, এটাও দিয়ে দেবো, দিয়ে আমি রান্নাটা করব। তো আমি সবজিগুলো বানিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। আমি এগুলো কেটে নিলাম, এই যে কুমড়োটো, যেটুকু কুমড়ো ছিল ওইটুকু নিলাম, দুটো বেগুন, আর এই শাকগুলো কেটে নিলাম। এগুলো এখন ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এই সবজিগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। শাকগুলো ধুয়ে নিয়েছি। এর মধ্যে কাঁঠালের বীজ, তারপরে কাঠি কচু দিলে খুব ভালো লাগে। তো এখন আমার কাছে আপাতত কাঠি কচু, কাঁঠালের বীজ নেই, আমি এগুলো দিয়ে চচ্চড়িটা বানাবো। এখানে কড়াইটা গরম করে নিয়েছি, এটা সর্ষের তেলে রান্নাটা করব। এটা খেতে অসাধারণ লাগে, যেদিন নিরামিষ হবে সেদিন একটু বানিয়ে খেয়েও খুব ভালো লাগে। তো আজকে রথযাত্রা, আজকে তো আমাদের নিরামিষ রান্না হয়েছে। আমি অনেক কিছু রান্না করেছি, তার সঙ্গে এটা আমি করছি। ডাল করেছি, কচুর তরকারি করেছি, আলু ভাজা, পটল ভাজা, চাটনি। তো এই তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে নিই শুকনো লঙ্কার 5 ফোড়ন, এটা ফোড়নে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, কাঁচা পাকা লঙ্কা দিয়ে এখন এই সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দিই। বাকি সবজিগুলো এটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু লবণ, পরিমাণ মতো লবণ, আর হলুদ দিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু ডাটা চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে দেখো সর্ষে বেটে নিয়েছি, একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি। খুব ঝাঁজ বেরিয়ে গেছে। তা আমি এরকম একটু সবজি লাগিয়ে বাড়িতে সবজি লাগিয়ে খেতে পছন্দ করি। তো আমি এরকম অনেক কিছু লাগিয়েছি, তার মধ্যে এই ডাঁঠা, পুঁই ডাঁঠাটা আমার খেতে ভীষণ ভালো লাগে। কচু শাক, পুঁই ডাঁঠা এগুলো আমি লাগিয়েছি, এগুলো আমি কিছুটা তুলে তুলে মাঝে মাঝে রান্না করি। তো এখানে আমি সর্ষেটা একটু ধুয়ে নেব। এইভাবে সর্ষেটাকে গুলে নিয়ে শাকটাকে আমি সর্ষের জল দিয়ে সেদ্ধ করে নেব। এটাকে ভালো করে একটু গুলে নিতে হবে। এটা গুলে নেওয়ার পরে এখান থেকে খোসাটা আলাদা হয়ে যাবে, খোসাটা নিচে পড়ে যাবে, উপর থেকে আমি জলটা নিংড়ে দেব। তাহলে এই সর্ষের জলটা দিয়ে সবজিটা সেদ্ধ হবে, আর এটা দিয়ে সর্ষেটা আলাদাভাবে হয়ে যাবে, এটা ক্ষতি হয় না। আর এই সম্পূর্ণ সর্ষের খোসাগুলো খেলে আমাদের শরীরে খুব ক্ষতি হবে, গ্যাস ফ্যাস হয়। তো আমি এটাকে ওই জন্য ধুয়ে নিয়ে, আমি সর্ষে পোস্ত বাটলেও আমি ধুয়ে নিয়ে রান্না করি। তো
তো বন্ধুরা এটা একটা তোমরা টিপস নিতে পারো, টিপস হিসেবে নিতে পারো। তো আমি জলে যদি এরকম গুলে কিছুক্ষণ রাখা যায় তাহলে খোসাটা একদম আলাদা হয়ে যায়। পরিমাণ মতো জল দিতে হবে, যে জলটাতে আমি সবজিটাকে সেদ্ধ করে নেব। আমি এইভাবে জল দিলাম। এখন আমি দেখি কতটা সেদ্ধ হয়েছে। তো দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে এসছে। এই লবণ দিয়ে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে একটু ঢাকা দিয়ে তরকারিটাকে তুলে নিলাম। এই যে আমার গাছের বেগুন, আমি আজকে গাছ থেকে এই যে সবজিগুলো তুলেছি সেগুলো রান্না করলাম, শুধু কুমড়োর রান্না, কুমড়োটা বাদ দিয়ে। আজকে বেগুন, কাঁচা লঙ্কা আর করলা তুলেছিলাম, তো করলাগুলো ভাজা করেছি আর বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। তো এটা তো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এই যে সর্ষের জলটা আছে এটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার সেদ্ধ করে নেব। একটু তরকারিটা নেড়ে নিলাম। দেখো কতটা খোসা বেরিয়ে গেছে। এটা আমি দেবো না, এইটা দিয়ে আমি তরকারিটা ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন এগুলো ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখি তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন একটু স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি না দিলে এগুলোর তরকারি খেতে ভালো লাগে না। এটা দিয়ে আবার একটু সেদ্ধ করে নিতে হবে। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসছে, দেখো সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো। আমি দেখাচ্ছি, ডাঁটাগুলো এত নরম সেদ্ধ হয় না, খুব ভালো সেদ্ধ হয়, সুন্দর নরম হয়ে যায়। আমার ভাত হয়ে গেছে, এখানে ভাত করে রেখেছি আর এখানে করেছি কচু দিয়ে, মানে শোলা কচু যেটা বলে সেই কচু দিয়ে ডালনা। এটা খেতে ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো একদিন তোমাদের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আমার চচ্চড়ি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, কালারটা যেরকম হয়েছে খেতেও সেরকম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আমি এটাকে নামিয়ে দেব। এইভাবে একবার তোমরা বানিয়ে খেও, আর কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে এইভাবে একবার সর্ষে বাটা চচ্চড়ি বানিয়ে খেও। আর আমার এগুলো সার নেই তো, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, একদম সুন্দর সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আর একটু কুমড়ো বেশি করে দিয়ে এর মধ্যে গাঁটি কচু দিয়ে আর একটু মানে কাঁঠালের বীজ দিলে খেতে আরও ভালো লাগে। তো আমার কাছে এখন গাঁটি কচু ছিল না আর কুমড়োটাও একটু কম ছিল, তো এইভাবে আমি রান্নাটা করে নিলাম। তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমাদের ডাঁটার চচ্চড়ি। এটা খেতে অসাধারণ লাগে, দেখবে কেমন সিদ্ধ হয়ে গেছে, একদম নরম গুদগুদো সিদ্ধ হয়ে গেছে। এটা তোমাদের দেখাচ্ছি, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয় আর খেতে খুব ভালো লাগে। এই ডাঁটাগুলো, পুঁই ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এই ছিল আজকের রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর খুব কম মশলায় আর খুব কম সময়ের মধ্যে সুন্দরভাবে এইভাবে একটা মানে পুঁই ডাঁটা আর ডাঁটা কুমড়ো দিয়ে চচ্চড়ি বানিয়ে নেওয়া যায়। তো তোমাদের কেমন লাগলো? আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।